তো এই যে মামাদের ক্ষেতের থেকে এতগুলো শাক নিয়ে নিলাম নিজে হাতে তুলে। এই যে পেছনে কত শাক, এই যে অনেক। এইটা সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন সকাল, যেই সকালটা রোদ ঝলমলে। তো এই কয়দিন তো পুরো আকাশটা এত মেঘাচ্ছন্ন, আর পুরো মনে হয় হিম পড়ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ঘুম থেকে ওঠার পরে যখন একটা রোদ ঝলমলে সকাল দেখলাম, তখন কার না মনটা খুশি হয়ে যায় বলুন। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আগে 2-3 দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই মেলে দিচ্ছি, কারণ এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখছি এতদিন বাদে, আর কি তর্স হয়। তো সঙ্গে সঙ্গে সব কাপড়গুলো মেলে দিচ্ছি। আরও কাপড় আছে ভেতরে, এগুলো মেলে তারপরে নিয়ে আসবো। একদম পুরো সব রশিগুলো একদম ভরে গেছিলো কাপড় মেলার পরে, বাইরে ভেতরে। তো আমি যতটুকু ভিডিও শেয়ার করছি এর মধ্যে তো মাত্র কয়েকটা কাপড় দেখানো হচ্ছে, প্রচুর কাপড় মেলেছি। তো আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমরাও ভালোই আছি, আশা করছি আপনারাও খুব ভালোই আছেন। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কাপড় মেলা কমপ্লিট করে এখন এই যে বসিয়ে দিলাম চা। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে রোদের মুখ দেখে, মানে সূর্যি মামার মুখটা দেখে মনটা খুশি খুশি হয়ে গেছে। এই কয়দিন তো যা অবস্থা, গতকাল প্রচণ্ড হিম পড়ছিল, এত ঠান্ডা গেল কয়েকদিন। আর আজকে ঘুম থেকে উঠে রোদ ঝলমলে আকাশ দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। কার কার আমার মতো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো মেলে দিয়ে এলাম, যে অনেক ভেজা কাপড় জমেছিল 2-3 দিনের, সেগুলো মেলে দিয়ে এসে তারপরে এই যে এখন চা বসিয়ে দিয়েছি। তার আগে তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘর উঠোন সমস্ত কিছু ঝাড় হয়ে গেছে। এবারে বসিয়ে দিয়েছি গরম গরম চা। তো চলুন চাটা নামিয়ে আগে চা খেয়ে নিই। আর আজ হলো 31শে ডিসেম্বর, বছরের শেষের দিন। তো কে কেমনভাবে দিনটা কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমাদের কোনো প্ল্যান নেই পিকনিক খাওয়ার, তো জানি না রাতে কি হবে। ছেলে তো যাচ্ছে বন্ধুদের সঙ্গে পিকনিক খেতে। তো আমরা অনেক বছর খেয়েছি, এবছর গত বছর আর এবছর 2 বছর আমাদের কোনো পিকনিক হচ্ছে না, প্ল্যান নেই। তো সবাইকে জানাই অগ্রিম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী বছরটা আপনাদের যেন খুব ভালোভাবে কাটে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা নামানো হয়ে গেছে, চা খেয়ে ফেলি। তো চাটা শুকিয়ে গেছে, তো কোনো অসুবিধে নেই। এটা দ্বিতীয় রাউন্ড হচ্ছে আমাদের, ঘুম থেকে উঠেই একবার খাওয়া হয়ে গেছে চা। তো বন্ধুরা, এই যে গতকাল নিয়ে এসেছিল রুই মাছ, তো গতকাল রাতে খাওয়া হয়েছিল ঝোল। আর এই যে সব মাছ ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে যে মাছের ঝোল বানানোর জন্য টমেটো আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোল বানাবো। আর করব হচ্ছে বাঁধাকপির, এই যে বাঁধাকপিটা যে আছে এটাকে ঘন্ট করব মাছের মাথা দিয়ে। তো খাওয়ার সেরকম কেউ নেই, ছেলেও চলে যাচ্ছে পিকনিক খাবে জন্য, বেরিয়ে যাবে। আর এই যে ভাতও ফুটছে, ছেলে সকালে খেয়ে চলে যাবে। তো মাছগুলো এখন ভেজে নিই। তো এখন এই যে এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আরও এই যে এখানে আছে এগুলোও ভাজতে হবে। মাছের মাথা যা ফুটলো বন্ধুরা, একেবারে চোখ মুখ অন্ধ করে দেওয়ার মতো, এত জোরে ফুটলো তেলটা, মানে এই যে মাথা। তো এই যে এখানে ভেজে নামিয়েছি, বাকিগুলো ভাজা করছি। আর ভাতও নামাবো, ভাতও প্রায় হয়েই গেছে, ভাতও হয়েই গেছে। তো এখন এই যে মশলা কষানো হচ্ছে, বেশি করে টমেটো দিয়েছি, টমেটো দিয়েই মেন মশলাটা। কালো জিরে, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে হালকা করে করব ঝোলটা। আর এই যে সব মাছ মাথা সব ভেজে নামিয়ে রেখেছি এখানে, আর ভাত নামিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপিও কেটে নিলাম, বাঁধাকপির আলু কেটে নিলাম, এটা ঘন্ট বানাবো। তো বন্ধুরা, এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এটা আরেকটু হবে, হলে নামিয়ে ফেলবো, কারণ এখনও রস রস আছে। আর একটু শুকিয়ে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো, এটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায়।
বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাজার। তো কিছু জিনিস কিনতে হবে, তো এই জন্যই যাচ্ছি বাজারে। আর আমাদের একজন ছোট্ট বেবি হয়েছে আমাদের রিলেটিভের মধ্যে, তো তাকে দেখতে যাব। তো একদম বাজার থেকে সোজা চলে যাব ভাবছি। তো আমার এক ননদের মেয়ে হয়েছে, দেখতে যাওয়া হয়নি, প্রায় 1 মাস হয়ে গেল, এখনও দেখতে যাওয়া হয়নি। তো ভাবছি এরকম করে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আজকে যেহেতু রোদ উঠেছে, আকাশটাও ভালো, এই জন্য ভাবছি একবার ওকে দেখে চলে আসবো। তো দেখা যাক, আগে বাজার যাই, 2-1টা জিনিসও কিনতে হবে। তো চলুন বাজার গিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো চলে এলাম দোকানে, বাচ্চাদের ড্রেস, মানে আমার যে ননদের মেয়ে হয়েছে এই 1 মাস হলো, তো তার জন্য এই যে একটা সোয়েটার কিনতে চলে এলাম। যেহেতু শীতকাল, এই জিনিসগুলোই ভালো হবে। তো এই যে এই ড্রেসটাই নিলাম শেষ পর্যন্ত। জানি আমি তোমার দোকানের এইটা। তো টুকটাক যেগুলো কেনাকাটা ছিল সেগুলো করে নিলাম, তো বাড়ি গিয়ে দেখাবো পরে। তো এবার এই যে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে না, মানে একদম চলে যাব মামা বাড়ি। সেখানেই আমার ননদ এসে আছে, তো সেখানে পুচকিটাকে দেখে তারপরে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা মামা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো পুচকিটাকে দেখার পরে তারপরে আমি এই যে মামার বাগানে চলে এলাম, মানে ঢুকতেই বাড়ির সামনেই বাগানটা, কত ফুল ফুটে আছে। আর এই যে এখন শাক নিচ্ছি, মামা লাগিয়েছে এগুলো সব শাক, বিভিন্ন ধরনের শাক ফেলেছে মামা, মেথি শাক, মূলো শাক, ধনেপাতা, পালং, রাই শাক। তো মামা বললো তুলে নাও। আর বেগুনের চারাও লাগিয়েছে অনেকগুলো। মামা প্রতি বছর এই মানে সবজি লাগায় বিভিন্ন ধরনের। তো এই যে এখান থেকে সব শাক তুলে নিচ্ছি। কোথায়? ওইখানে? ও, পালং শাক, হ্যাঁ পালংগুলো একটু বড় হবে। এগুলা কি গো মামা? ধইনা পাতা? ও এইটা, ওই যে ছোট ছোট। কত বড় বড়। তো মামা অনেক পরিশ্রম করে, কিন্তু এগুলো লাগানোর পেছনে ভোরের থেকে নিজে হাতে এগুলোকে খুব যত্ন করে। আর শুধু বাড়ির খাওয়ারের জন্যই এগুলো লাগায় মামা, তাছাড়া আর কিছুই না। জৈব সার দিয়ে নিজেদের, মানে জৈব সারের এগুলো খাওয়াও ভীষণ ভালো। তো আমি এই যে এখন রাই সর্ষে শাক তুলছি, তো এগুলো বলে খুব ভালো লাগে খেতে, মামি বলল। তো এই যে এগুলোই সব তুলে নিচ্ছি, আর এক হাতে ক্যামেরা করছি, এক হাতে শাক তুলছি। আর শাক তুলতে এত ভালো লাগছে, তাজা তাজা সব শাকগুলো ক্ষেতের থেকে সব তুলে নিচ্ছি মামাদের সব। এই যে কত রকম শাক সবজি লাগিয়েছে। তো এবারে এই যে পালং শাক এখন তুলছি পালং শাক। তো এখন এই যে শাক তুলছি ক্ষেতের থেকে, এই যে। তো এই যে মামাদের ক্ষেতের থেকে এতগুলো শাক নিয়ে নিলাম নিজে হাতে তুলে। এই যে পেছনে কত শাক, এই যে অনেক রকমের শাক লাগিয়েছে, আরও কতগুলো বীজ ছড়িয়েছে, এগুলোও হবে। তো মামা বললো তুলে নাও, তো নিজের ইচ্ছে মতো সব তুলে নিলাম মামা বাড়িতে। এখন মামি ভাত না খাইয়ে ছাড়বে না। তো পুচকিটাকে দেখলাম, এবারে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। শাক টাক তুলে তারপরে এই যে এখানে একটু বসে আছি। এখানে যেহেতু রোদ এসেছে,
বেশ ভালো লাগছে। আর এই যে বাড়ির সামনে কত সুন্দর ফুল, মানে একটু ক্যামেরাটা করলাম, এটা মামার বাড়ি। এই যে পুরোটা ঘুরিয়ে দেখানো হয়নি, মানে শুধু সামনেটুকু দেখাচ্ছি। এই যে কত রকমের ফুল, গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আর এই যে গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপও লাগিয়েছে, নানান রকম ফুল গাছ লাগিয়েছে, চন্দ্রমল্লিকাও লাগিয়েছে, কিন্তু ফোটেনি, এখনও ফুটবে। শুভ বিকেল বন্ধুরা। তো আপনাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে, এখন বানাবো চা। আর এই যে শাকগুলো এনে রেখেছি, এর মধ্যে এই যে মামা বাড়ির থেকে সর্ষে শাক, পালং শাক সব তুলে নিয়ে এসেছি ক্ষেতের থেকে। মামা অনেক কিছু লাগায়, আর মামি তো ভাত না খেয়ে আসতেই দিবে না। তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প টল্প করে আর পুচকিটাকে দেখে, মানে আমি ভিডিওতে আনিনি কেন, একদম ছোট বাচ্চা তো, দেখানোটা ঠিক হবে কি না, এই জন্য আমি আর মানে ভিডিও শ্যুট করিনি, তো এই জন্য দেখাইনি। ওকে, যে আর কিছুদিন যাক, একটু বড় টড়ো হোক, তারপরে দেখাবো, এই জন্যই আর দেখালাম না কিছু। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি, দেখেছেন তো। এই যে ঘর মোছা, এই যে ঘর মোছার এই লাঠিটা কিনেছি, এটা আগেরটা ভেঙে গেছে জন্য এই যে আবার আরেকটা নিয়ে এলাম। আর এটা বেসিন ঘষার জন্য নিয়ে এসেছি একটা ব্রাশ, আর নিয়ে এসেছি এই যে বোতল, আর একটা মোজা নিয়ে এসেছি শীতে পরার জন্য। এই কটা টুকটাক জিনিস কিনেছি। আর এনেছি এই যে মোজাটা, এটা। শুভ দুপুর বন্ধুরা। আজ হলো 2026 সালের দুপুরবেলা 1:30 বাজে এখন। এই যে গতকাল, মানে 1 বছর পর আবার ভিডিও করছি। 25-এ শুরু করেছি, সেই ভিডিও 26-এ গিয়ে 26-এ নিয়ে এলাম। তো 1 বছর পরে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলছি। তো 2025-এর ভিডিওটা শেষ করা হয়নি জন্য 26 সালে এসে সেই ভিডিওটাকে শেষ করছি। এখন এই ভিডিওটাকে এডিট করতে বসবো, তারপরে পাবলিশ করব। তো গতকাল তো আর ভিডিওটা শেষ করা হয়নি, আর আজকে ভাবলাম ভিডিওটাকে শেষ করে দিই, কারণ আজকে আবার একটা নতুন ভিডিও হবে। এই ভিডিওটা আমার মোবাইলে একদম জায়গা কম, মানে দুটো ভিডিও রাখার জায়গাই নেই, খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই মানে ফোনটাতে ভিডিও করে যে রাখবো সেভ করে করে তারপরে ছাড়বো, সেটা হয় না। একটা ভিডিও করে ছেড়ে তারপরে আবার আরেকটা ভিডিও করতে হয়, এটাই একটা বিরাট অসুবিধে রয়েছে ফোনের মধ্যে। এই ফোনটা দিয়ে না আর ভিডিও করা চলছে না, এইরকম খারাপ পরিস্থিতি, কিভাবে যে ভিডিও করছি আমি জানি শুধু। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর সবাইকে জানাই 2026-এর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এই সালটা যেন আপনাদের খুব ভালোভাবে কাটে, আমারও যেন খুব ভালোভাবে কাটে 2026 সাল। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।